যেটা ২ বছর ধরে আমাদের বাড়িতে সরস্বতী পূজা হচ্ছে, এবছর নিয়ে ৩ বছর হবো, তাই নিজেকে একটু সুন্দর করে চলে গেলাম পার্লারে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এই যে ছোট করে আমাদের বাড়িতে প্যান্ডেল করা হয়েছে সরস্বতী পূজার জন্য। আর এই যে টোটো দাঁড়িয়ে আছে, এই টোটো করেই যাব আমি পার্লারে। যেহেতু নন্দিলকে স্কুলে পাঠিয়ে তারপর বাড়ির যা যা কাজ ছিল ওই টুকটাক করে তারপর এখন বেরোচ্ছি পার্লারের জন্য। আবার এসে রান্নাও করতে হবে। নন্দিল এসে যাবে 12:30 নাগাদ, ওর পাপা নিয়ে আসবে। আমাদের বাড়ির রাস্তাটাতে টার্নিংটাতে একটা জুবিনদার মূর্তিও বানানো হয়েছে কি সুন্দর করে। এই যে আমি পার্লারে এসে গেছি, এখন যেহেতু খুব সকাল হয়েছে, 10:30টার মতো বাজে। পার্লার খুলেই 10টার সময় পরিষ্কার করছিল, আমাকে বলছে একটু বসো। তারপর আমি এই যে আমি বসে তারপর আমি হেয়ারটা ওয়াশ করেছি। ওয়াশ করার পরে স্পা ক্রিম লাগিয়েছি। স্পা ক্রিম লাগানোর পর একটু সময় বসে আছি। একটু সময় বসার পর মাসাজ করার পর আমি স্টিম নিচ্ছিলাম। স্টিমটা আর হেয়ার মাসাজটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট স্পা ক্রিমের মধ্যে। তারপর আমি দেখা হচ্ছে আবার হেয়ার ওয়াশ করে, এই যে হেয়ারটার ওয়াশ করে এখন সুন্দর করে হেয়ারটা ড্রায়ার দিয়ে শুকিয়ে এখন সুন্দর করে একটু সেটিং করে দিবে। তারপর করব আমি আইব্রো। যেহেতু আমি এত ঘন ঘন আইব্রো করি না, খুব কমই আইব্রো করা হয় আমার, ঘন ঘন আইব্রো করা হয় না। এই যে আমাকে দেখো তো কেমন লাগছে জানিও একটু একটু। পার্লার থেকে বেরিয়ে দেখছি কিছু র্যালি চলছিল। এটা অন্য সবাই নিজের নিজের কালচারাল ড্রেস পরে সুন্দর করে সেজে গুজে কি ভালো লাগছিল দেখতে। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, আবার এখানে র্যালিতে অনেকটা সময় চলে গেছে, নন্দিল এসে যাবে। আমাদের মতো হাউসওয়াইফরা যারা মারা আছে, কোনোখানে গেলে কিন্তু একটা টেনশন লেগেই থাকে। বাচ্চা, ঘরের কাজ টাজ, কখনো আমরা কিন্তু শান্তি মতো মন মতো কোনোখানে কিন্তু থাকতে পারি না, ঠিক না? এই যে টোটোতে বসেও পড়েছি, বাড়ি যাচ্ছিলাম। পার্লারে যাওয়ার সময় দেখছিলাম এত সুন্দর সুন্দর শীতের টাটকা টাটকা সবজি, আমার দেখে এত লোভ লাগছিল। আমি ভাবছিলাম বাড়ি ফেরার সময় নিয়ে যাব, এখান থেকে আমি কিছু কিছু নেমে নিয়েও গেছি।